হিসেবে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। গত 5 তারিখে আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাই তুল্য, আমাদের কন্যা তুল্য তারা আন্দোলন করেছে। আমরা এই আন্দোলনের পিছিয়ে থেকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিনা? এই নতুন বাংলাদেশকে ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ রাত্রেবেলা দরজা খুলে ঘুমাতে পারবে। আপনারা বিগত 17 বছরের ইতিহাস আপনারা জানেন। এই 17 বছর যারা বিএনপি করে তারা ঠিক মতো এই বাজারে আসতে পারে নাই, ঠিক কিনা? এদের অত্যাচারের কথা বলে আর শেষ করা যাবে না। এই বলির ইতিহাসে আমার সবচেয়ে বেশি মনে পড়ে এই বলির তিনি সভাপতি শামসুল ভাইয়ের কথা। উনি আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমি দোয়া করি আল্লাহ তাদের বেশি করো। আমার নেতা কর্মী নীতি হাঁটতে পারে না, এদিক দিয়ে দোকানে বসতে পারে না, ঠিক কিনা? রাস্তায় গিয়ে খালে দিনে ঘুমাতে হয়েছে। এদের অত্যাচারে মানুষ টিকতে পারে নাই। আজকে তারা কেউ এখানে আছে? এটা আল্লাহর বিচার। পূর্বে যারা কত দুর্ঘটনার কত আকার প্রকাশ করে গেছে, আমাদের নেতা কর্মী যদি আমরাও সেই কাজ করি, মানুষ আমাদের ভালো লাগবে? আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আমাদের শিক্ষা দেয় নাই। আমরা সবসময়